ও মা, আমি জানি না তুমি কোথায় থেকে ভালো খাবারের ব্যবস্থা করো, আমিও ভালো খাবার খাও। নবী ডাক দিয়ে কয়, উম্মত, এতিমের পাশে দাঁড়ায় এতিমরে সাহায্য করিস, এতিমরে আদর করিস, এতিমের সামনে তুই তোর সন্তানের মজার মজার খাবার খাওয়াইস না, এতিমের সামনে তুই তোর সন্তানের আদর করিস না। আমি ঢাকাতে মাদ্রাসা চালাই, মাঝে মাঝে টাকায় দেখি বৃহস্পতিবার আসলে এতিম সন্তানগুলোর চোখের কোটায় পানি টলটল করে। জিজ্ঞেস করি, বাবারে তুই কেন কান্না করো? ডাক দেয়া কয়, হুজুর আজকে বৃহস্পতিবার কত সন্তানের বাবা আসলো, আমাদের কত ছাত্র ভাইদের বাবারা এসে তাদের জন্য দেখলাম বিস্কুটের প্যাকেট নিয়ে আসে, ফল কিনা নিয়ে আসে। মাদ্রাসায় ঢুইকাই তার সন্তানটাকে সে বুকের সাথে জড়াইয়া দইরা চুমু খায় আর বলে, বাবা তোর আর কি কি লাগবে ক, আমি আব্বু তোরে আইনা দিব। হুজুর এই দৃশ্য দেখে আর কলিজারে মানাইতে পারি না। এই সন্তান, এই আমার এই ছাত্র ভাইয়ের বাবা আছে বিদায়ী তো তাকে এমন করে বলতে পারলো, বুকের সাথে জড়াইয়া নিল। ও হুজুর আমার তো বাবা নাই, কে আমাকে বুকের সাথে জড়াইয়া নিবে? হুজুর কে আমাকে বিস্কুট কিনে দিবে, কে আমাকে মজা কিনে দিবে? এজন্য কান্দি। এতিমদের চোখের পানি দেখলে আর দিল মানানো যায় না। নবী ডাক দেয়া কয়, উম্মত এতিম কানলে তাকে সাহায্য করো, তাকে সান্ত্বনা দে, এতিমরে মোহাব্বত কর, এতিমকে ভালোবাস। এতিমকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, এতিমকে ভালোবাসলে নবী খুশি হয়। নবী ডাক দেয়া বলে, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন। আমি আর এতিমের অভিভাবক, এতিমের দায়িত্বশীল, এতিমকে যারা রক্ষণাবেক্ষণ করে, এতিমকে যারা সাহায্য করে, সহযোগিতা করে, ওই ব্যক্তি আর আমি নবী একত্রে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। মিলে মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ যদি সুপারিশ করে আল্লাহ সুপারিশ গ্রহণ করে বিচার শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে যাবেন, আল্লাহর নবী সুপারিশ করবে, আল্লাহর নবীর সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। ওই সুপারিশটার নাম হলো শাফাআতে আম্মা। ওই সুপারিশের ভাগীদার কিয়ামতের ময়দানের সবাই হয়ে যাবে। নবীজি আরেকটা সুপারিশ করবেন, ওই সুপারিশটাকে বলা হয় বিশেষ সুপারিশ, খাস সুপারিশ। বিশেষ সুপারিশ কিন্তু সবাই সবার জন্য করে না, কথা বলেন ঠিক কিনা? যার সাথে সম্পর্ক ভালো থাকে, যার সাথে ভালোবাসা মহব্বত বেশি থাকে, যে যার আদর্শ যত ফলো করে সে তার পক্ষে কথা বলবে। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আর আমি যদি আমার নবীর আদর্শ লক্ষ্য করতে পারি, গুরুত্ব দিয়া যদি বাধ্যবাধকতা করে যদি রাসূলের আদর্শকে নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে সব ক্ষেত্রে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারি, আল্লাহর রাসূলের খাস সুপারিশের ভাগীদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে জানায়া দিছে আমার উম্মতের ৭০,০০০ লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেয়া কয়, নবী গো ৭০,০০০-এর সংখ্যাটা তো খুবই নগণ্য, খুবই কম। আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করতেন, দরখাস্ত করতেন, আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করে সংখ্যা বাড়ায়া দিতেন। নবী ডাক দেয়া, ওমর উম্মতের জন্য আমার দরদ অনেক বেশি রে, উম্মতের জন্য সবসময় কাঁদি। এরে আল্লাহর বান্দা গোলাম, নবীজি শাফাআতে আম্মা, শাফাআতে খাসা, বিশেষ সুপারিশ করবেন, মনে আছে তো? নবী ডাক দেয়া, ওমর উম্মতের প্রতি আমার দরদ অনেক বেশি রে। আমি আল্লাহর কাছে দরখাস্ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন, নবী হাবিব
আপনার উম্মতের প্রত্যেক ওই 70-এর মাথা, প্রত্যেক ওই 70 জনের প্রত্যেকের মাথা পিছু আমি আল্লাহ আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। হাদিসের কিতাবে কোরআনের যে সমস্ত জায়গায় 70, 90, 99 এই সমস্ত সংখ্যাগুলো আছে, ওলামায়ে কেরামরা বলেন এটি নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য না, 70, 90, 99 এগুলো বোঝানো হয় আধিক্য বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহ বান্দাগুলো ওলামায়ে কেরামরা লিখে, আল্লাহ তাআলা যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তারা কারা জানুনি? বলে যারা ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করার পর সুন্নতের প্রতি খুব গুরুত্ব দেয়, সুন্নতরে বাধ্যবাধকতা করে নেয়, গুরুত্ব সহকারে সুন্নতের আমল করে, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবে। এবার মনে করেন ফরজ আর ওয়াজিবই গুরুত্ব দিল, সুন্নত গুরুত্ব দিল না, তাহলে কি সুপারিশ পাবে? কথা কন না কেন? এরে আল্লাহ বান্দা গোলাম, 5 নাম্বার আমল হলো কেউ যদি নফল করে, নফল যেই নফল কাকে বলা হয়? বলে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। ওভার টাইম, অতিরিক্ত কাজ, ডিউটির বাইরের কাজকে নফল বলা হয়। কেউ যদি নফলের গুরুত্ব বেশি দেয় তাহলে তার নামটা আল্লাহর ওলিদের খাতায় উঠে যায়, তাকে আল্লাহ ওলি বানায় নেয়, আল্লাহর বন্ধু বানায় নেয়। বান্দা গুনাহ থেকে বাঁচছে, আল্লাহর ওলি হতে পারে নাই। বলে কেন? বান্দা গুনাহ থেকে বাঁচছে নিজের স্বার্থে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। বান্দা ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করেছে, তারপরে ওলি হইতে পারে নাই, আল্লাহর আবেদ হয়েছে, গোলাম হয়েছে। বলে ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করেছে বান্দা নিজের স্বার্থে, জান্নাত পাওয়ার জন্য। বান্দা সুন্নতে মুআক্কাদা ঠিক মতো আমল করেছে, ছাড়ে নাই, তাও বান্দা আল্লাহর ওলি হইতে পারে নাই। বলে বান্দা সুন্নতে মুআক্কাদার আমলটা করেছে নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে, রাসূলের বিশেষ সুপারিশের ভাগীদার হওয়ার জন্য। আর যেই বান্দা বেশি বেশি নফল করবে, এটার ভিতরে বান্দার কোনো স্বার্থ নাই, কারণ সে জানে নফল করলে সওয়াব আছে, না করলে কোনো ক্ষতি নাই। এই যে নিঃস্বার্থে আমলটা, অতিরিক্ত আমলটা করলো, এই কারণে আল্লাহ তাকে ওলি বানায়া নেয়। দুনিয়াতে আল্লাহর কোনো ওলি ততক্ষণ পর্যন্ত ওলি হতে পারবে না যতক্ষণ না সে নফল ইবাদত বেশি করবে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা, এই যে রজব মাস চলতেছে, রজব মাস আসলে আল্লাহর রাসূল নফলের মাত্রা বাড়ায়া দিতেন, নফল বন্দেগীর মাত্রা বাড়ায়া দিতেন। আমরাও বেশি বেশি নফল বন্দেগী করব, রাজি তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল করা তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো এই 5টা আমল করলে 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর হলো গুনাহ থেকে বাঁচলে জাহান্নাম থেকে বাঁচা যায়। ও মাবুদ, আমি জানি না তুমি কোথায় থেকে ভালো খাবারের ব্যবস্থা করো, আমিও ভালো খাবার খাবো। নবী ডাক দিয়ে কয়, উম্মত, এতিমের পাশে দাঁড়ায় এতিমরে সাহায্য করিস, এতিমরে আদর করিস, এতিমের সামনে তুই তোর সন্তানের মজার মজার খাবার খাওয়াইস না, এতিমের সামনে তুই তোর সন্তানের আদর করিস না। আমি ঢাকাতে মাদ্রাসা চালাই, মাঝে মাঝে তাকায় দেখি বৃহস্পতিবার আসলে এতিম সন্তানগুলোর চোখের কোটায় পানি টল টল করে। জিজ্ঞেস করি, বাবারে তুই কেন কান্না করো? ডাক দেয়া কয়, হুজুর, আজকে বৃহস্পতিবার কত সন্তানের বাবা আসলো, আমাদের কত ছাত্র ভাইদের বাবারা এসে তাদের জন্য দেখলাম বিস্কুটের প্যাকেট নিয়ে আসে, ফল কিনা নিয়ে আসে। মাদ্রাসায় ঢুইকাই তার সন্তানটাকে সে বুকের সাথে জড়াইয়া দইরা চুমু খায় আর বলে, বাবা তোর আর কি কি লাগবে কো, আমি আব্বু তোরে আইনা দিব। হুজুর, এই দৃশ্য দেখে আর কলিজারে মানাইতে পারি না। এই সন্তান, এই আমার এই ছাত্র ভাইয়ের বাবা আছে বিদায়ী, তো তাকে এমন করে বলতে পারলো, বুকের সাথে জড়াইয়া নিল। ও হুজুর, আমার তো বাবা নাই, কে আমাকে বুকের সাথে জড়াইয়া নিবে? হুজুর, কে আমাকে বিস্কুট কিনে দিবে? কে আমাকে মজা কিনে দিবে? এজন্য কান্দি।
এতিমদের চোখের পানি দেখলে আর দিল মানানো যায় না। নবী ডাক দেয়া কয় উম্মত এতিম কানলে তাকে সাহায্য করো, তাকে সান্ত্বনা দে, এতিমরে মোহাব্বত কর, এতিমকে ভালোবাস। এতিমকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, এতিমকে ভালোবাসলে নবী খুশি হয়। নবী ডাক দেয়া বলে আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর এতিমের অভিভাবক, এতিমের দায়িত্বশীল, এতিমকে যারা রক্ষণাবেক্ষণ করে, এতিমকে যারা সাহায্য করে, সহযোগিতা করে, ওই ব্যক্তি আর আমি নবী একত্রে পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দাগুলা, আমাদের এই যে ফিকরুল উম্মাহ মাদ্রাসার মতো হাজারো লাখ লাখ মাদ্রাসা আছে, এক বাক্যে ডাক দেয়া কয় এতিমের কোনো বেতন দেওয়া লাগবে না। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। এরে আল্লাহর বান্দাগুলা, কারণ এতিমের বাবা নাই। রাসূল তো বলেছেন এতিমের বাবা নাই তো কি হয়েছে, তোমরা এতিমের পাশে দাঁড়াও। এই যে ফিকরুল উম্মাহ মাদ্রাসা ইশারা দিয়ে বলবেন হে উসমান নিজামী, মাদ্রাসা চালান, রাসূলের ওয়ারিসরা এখানে কোরআন পড়ে, হাফেজরা ছাত্ররা হাফেজ হয়, দিন শিখে, যারা যারা নামাজ পড়ানো শিখে, মাসলা মাসাইল শিক্ষা করে, ইলমে দিন শিক্ষা করে। এই দেশে ওসমান নিজামী সাহেব এই মাদ্রাসাগুলোতে তো সরকারি কোনো বেতন নাই, কোনো ভাতা নাই, কেমনে চালান? যেহেতু মাদ্রাসাগুলো জনগণের সাহায্যে চলে, আমিও তো একজন জনগণ, আমি মাদ্রাসাকে মহাব্বত করি, আমি মাদ্রাসাকে ভালোবাসি। এখানে নবীজির ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম তালিবুলের উম্মতরা পড়ে। এ মুহতামিম সাহেব, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমি আমার সাধ্যমতো মাদ্রাসায় দান করব। যখন যা লাগে আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো দিব। আপনি যদি এই কথাটা বলতে পারেন, যখন মাদ্রাসায় কোনো বড় আলেম, কোনো মেহমানরা আসবে, মনে করেন আল্লামা মুফতি আব্দুল মজিদ সাহেব হুজুরের মতো মেহমান আসলো, ডাক দেয়া বলবে হুজুর আমার এলাকার অমুক মাদ্রাসার খুব হিতাকাঙ্ক্ষী, খুব পছন্দ করে, বলে দিয়েছে যখন যা লাগে তার কাছে বলতে। আরে আল্লাহর বান্দা, দেখা যায় আপনার কাছে সব সময় চাবে না, কিন্তু আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর প্রতি নজর দিবেন, এই মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, কোরআন আপনার বন্ধু হয়ে আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরা আল্লাহ বান্দাগুলা মওত পর্যন্ত মাদ্রাসার সাথে দিল দিয়া, ভালোবাসা দিয়া, মোহাব্বত নিয়া সম্পৃক্ত থাকবো। কে কে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলছিলাম চারটা আমল করলে নিরাপদে জান্নাতে যাওয়া যায়। এক নম্বর হলো বেশি বেশি সালামের প্রচার ও প্রসার ঘটানো। দুই নম্বর হলো মানুষদেরকে খাবার খাওয়ানো। এর ভিতরে বেছে বেছে যারা অসহায় গরিব তাদেরকে প্রাধান্য দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হিসেবে পেশ করবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। সূরাতুল মাউনের ভিতরে আবু জাহেল সম্পর্কে বলা হয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার না দেওয়ার ব্যাপারে আবু জাহেল লোকদেরকে উৎসাহ করত, গরিব মানুষরে খাবার দিস না, অসহায় মানুষরে খাবার দিস না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সেই মানুষদেরকে বলতো মিসকিনরে খাওয়ায় কোনো লাভ নাই, মিসকিনরে খাওয়াইস না, বড় মিয়া করে খাওয়া। এরে আল্লাহ বান্দা গোলাম সবাইরই খাওয়ান, কোনো আপত্তি নাই, তবে মিসকিন অসহায়দেরকে প্রাধান্য বেশি দিয়া তাদের পাশে থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কে খুশি হবে? তিন নম্বর আমল হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন, আত্মীয়তার বন্ধন নষ্ট করবেন না। দেখা যায় এই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাইগা, ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, বাতি যারা ফুফুর বাড়িতে যায় না,
বাইকনারা যেই পরিমাণে খালার বাড়িতে যায়, যদি ওই পরিমাণে ফুফুর বাড়িতে যাই তো কতই না ভালো হইতো, কথাগণ ঠিক কিনা? বাতিজাদের সাথে ফুফুদের সাথে সম্পর্ক নাই, অথচ ফুফুদের মনটা বড় খোলা। যদি আমার বাতিজারা আসতো কতই না ভালো হইতো, কত আনন্দ পায়, কথাগণ ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক সামান্য সামান্য কারণে আমরা ছিন্ন করে ফেলি। না, না করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। নবী ডাক দিয়া কয় লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জান্নাতে যাবে না। 4 নাম্বার আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষগুলো ঘুমায় তখন তুমি চুপচাপ উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল বন্দেগী করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, রাত্রটা ঘুমে ঘুমে কাটায় দিও না। আল্লাহ ওয়ালারা রাত পুরা রাত ঘুমায়া কাটায় না, আল্লাহ ওয়ালারা শেষ রাতে উঠে আল্লাহর বন্দেগী করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, কথা বলেন ঠিক কিনা? নবী ডাক দিয়া কই 4টা আমল যদি করো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামদেরকে দিল দিয়া মহাব্বত করব, এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আব্বা আম্মার খেদমত করব, গুনাহ থেকে বেঁচে থাকবো, ফরজ কখনো কাজা করব না, ওয়াজিব কখনো ছাড়ব না, সুন্নতে মুআক্কাদায় কখনো অবহেলা করব না, রাজি ইনশাআল্লাহ? এই আমলগুলো যদি করতে পারি আমার দুনিয়া তো শান্তি হবে, আখিরাতেও মুক্তির ফয়সালা হবে, কথাগণ ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাত অনেক হয়ে গেছে, আর গভীর করা যাবে না ইনশাআল্লাহ। বেশি রাত্রে করলে আবার আপনাদের জন্য ফজর কষ্ট হবে, কি বলেন? সারা রাত আজকে ফজর না পড়লে হাজারো কোটি ওয়াজে লাভ হবে না।